তো বন্ধুরা আপনারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে ভিডিও কিভাবে ভাইরাল করবেন আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আমি কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে আমার ভিডিও কিন্তু একটা 16,000 ভিউজ এসছে। তো ওয়াইটি স্টুডিও সত্যি ব্যবহার করলে কিন্তু ভিডিও ভাইরাল হয়। আপনার ভিডিওতে কেউ এড়িয়ে যাবেন না এবং দুর্ভাগ্যবশত আপনাদের কাছে বিনয় নিবেদন কেউ স্কিপ করে দেখবেন না। আমি প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো যে কীভাবে আপনার ভিডিও আপলোডের পরে বা ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনারা কিন্তু করেন না। আমি কিন্তু করে ছাড়ছি বলে আমার ভিউজ আসছে। আমি যখন ওই সেটিংসগুলো করে ছাড়ছি তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পেরে যাচ্ছে যে কী ক্যাটাগরির ভিডিও বা কী ক্যাটাগরির চ্যানেল বা কোন কোন দর্শকের কাছে আমার এই ভিডিওটা তুলে ধরা উচিত, তারপরে এই ভিডিও থেকে ভিউজ আনতে পারবে সে ব্যক্তি। তো এইভাবে কিন্তু আপনারা একটা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি সহ বলবো, ঠিক আছে, যে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, ঠিক আছে। আপনারা একদম পুরো আপনাদেরকে যে ভিউজ আসছিল না সেই ভিউজ কিন্তু ঝড়ের মতো আসবে। তো ফ্রেন্ডস, ওয়াইটি স্টুডিও সর্বপ্রথম আপনারা ব্যবহার করা শিখুন। আপনাদেরকে কিছু সেটিংস পড়ে থাকে, সেই সেটিংসগুলো কিন্তু আপনারা করেন, আপনারা ভুল করে ফেলছেন। আপনাদের ওয়াইটি স্টুডিও ইউটিউব অ্যাপস যে এনেবেল করেছে ওয়াইটি স্টুডিওটা, আমাদের কিন্তু কত ভিউজ আসে অ্যানালিটিক্স চেক করার জন্য, কিভাবে ভিডিও ভাইরাল করা যায় তার মধ্যে কিছু সেটিংস পড়ে আছে, সেগুলো ঠিক করতে হয়, তারপর কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে। আপনারা সেই সেটিংস ঠিক করেননি বলে আপনাদের ভিডিও কিন্তু কালছাপ হয়ে দাঁড়িয়ে গেছে। আপনাদের ভিডিও তো ভিউজ আনতেই দিচ্ছেন না, তো আপনাদের ভিউজ কোথায়তে আসবে? আপনারা ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছেন, একদম কাতলা মাছের মতো, একটা ভিউজ টেনার জন্য কাতলা মাছের মতো ছটপট করছেন। আপনার থেকে যারা লাস্টে চ্যানেল করেছে তারা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এবং কি আপনি সাকসেস হতে পারছেন না। আর আমি আপনাদেরকে কথা দেবো যে জীবনে হতে পারবেন না। আপনারা ইউটিউব প্ল্যাটফর্মের বুকি যে লাখ লাখ টাকার স্বপ্ন নিয়ে এসেছেন যে আমি কামাবো, বা আপনি যে ইউটিউব প্ল্যাটফর্মের বুকি যে জায়গাটা অধিকার করতে চাইছেন সেই জায়গা কোনোদিনের জন্য আপনাকে অধিকার হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো ভিডিওটা কি এবং কি সেই সেটিংসগুলো কি, আপনারা কোন কোনগুলো ঠিক করবেন, কোন কোনগুলোর দিকে আপনাদের নজর রাখা উচিত, ভিডিও আপলোডের সময় কি ভুল করলে চলবে না বা কি ঠিক করলে আমাদের ভিডিও ভিউজ আসবে। তো চলুন তাহলে বেশি না দেরি করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করছেন, যে সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই বিষয়টা জানেন, দেখে আপনারা যদি ক্লিক করে থাকেন তো আপনারা চাইলে সম্পূর্ণ দেখতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করে বেরিয়ে আসতে পারেন। যারা জানে না, যারা ভুগছে ইউটিউবের বুকে এসে, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। তো সরাসরি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও যখন ওপেন করবেন, তা আমি এখান থেকে আমি আমার নেটটা আমি এখান থেকে ওপেন করে নেবো। এখান থেকে আমি এটা পুরো ব্যাক করে দেবো, দিয়ে দেওয়ার পর আমি আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো ওয়াইটি স্টুডিও আপনারা যখনই ওপেন করবেন, ওপেন করার পরে তো আমার একটু খুলতে একটু লেট হচ্ছে ফ্রেন্ডস, হয়তো একটু লেট হতে পারে। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, আপনাদের কিন্তু আপনাদের কিন্তু কপাল খুলে যাবে। কেন দুর্ভাগ্যবশত আমার একটা ভিডিও আমি ভালো পরিমাণ রিসপন্স পেয়েছি, আমি ভাবতে পারিনি যে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার 16,000 ভিউজ এসছে, এখনও রিয়েল টাইমে ভিউজ চলছে, 48 জন 50 জন করে ভিউজ চলছে। তো দেখুন এখানে আমি যে কোনো একটা ভিডিওর গায়ে আমি ক্লিক করে নিলাম, ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিয়েছি। তো ভিডিওটার গায়ে ক্লিক করে নিয়ে নেওয়ার পর তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি সম্পূর্ণ সেটিংস করে ছেড়েছি। 6 দিন হচ্ছে, দেখুন 6 দিন 3 ঘন্টা হচ্ছে, 937টা ভিউজ চলে এসে। এতে আমার কিন্তু রিয়েল টাইমে ভিউজ, আমি আপনাদেরকে রিয়েল টাইমে ভিউজ দেখিয়ে দিচ্ছি যে কতজন করে অ্যাক্টিভ আছে। শুধু এই ভিডিওই না, আমার অনেক ভিডিওই, আমি আপনাদের চাইলে সব ভিডিও দেখাতে পারি, কিন্তু বড় হয়ে যাবে। আমি সব ভিডিও দেখানোর আগে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে এই রিচ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার রিয়েল টাইমে দেখুন, তো আমি এখান থেকে আমি রিয়েল টাইমে চলে যাবো। তো দেখুন আমার রিয়েল টাইমে দেখুন 138 জন করে আছে। আমি 48 জন 50 জন করে আমি ভুল বলেছি আপনাদেরকে। দেখুন 148 জন করে কিন্তু আমার প্রত্যেক দিনে আমার রিয়েল টাইমে কিন্তু অ্যাক্টিভ আছে, আমার এই চ্যানেলটার মধ্যে অ্যাক্টিভ আছে। তাহলে 138 জন করে যদি থেকে থাকে, তাহলে ভিউজটা কি আমার কম আসছে? তো আপনারা এইভাবে ভাববেন, আপনাদের রিয়েল টাইমে চেক করে দেখবেন আপনাদের একজনও নেই। আপনাদের ভিউজ কেমন আসে? 5টা 10টা 20টা ভিউজ এসে কিন্তু ওর কাহানি শেষ হয়ে যাচ্ছে, ওর দম শেষ, আর ভিউজ আসে না। কোনো ভিডিওই তো নো ভিউজ হয়ে আছে, আপনাদেরকে ভিউজই নেই। তো দেখুন আমার রিয়েল টাইমে ভিউজ, আমার ভিডিওতে কোথায় থেকে বেশি ভিউজ আসে? ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসে। ইউটিউব সার্চ থেকে দেখছে 125%, আদার ইউটিউব ফিচার থেকে দেখছে, ঠিক আছে, 6%, চ্যানেল পেজ থেকে দেখছেন 5%, ব্রাউজার ফিচার থেকে দেখছেন 2%।
ব্রাউজার ফিচার মানে কি, আপনাদের সর্বপ্রথম কিন্তু ব্রাউজার ফিচারে ফেলতে হবে। আপনারা তো প্রথমবার তো ভিডিও তো মানে এই ইউটিউব সার্চে ফেলতে পারবে না। যদি ইউটিউব সার্চে ফেলতে পেরেছেন তাহলে আপনার জিন্দগি খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, চিরজীবনের জন্য কপাল খুলে যাবে। সারা জীবন ভিউজ আসবে এরকম রিয়েল টাইমে, এরকম 24 ঘন্টা 100, 150, 200 জন করে পাবেন 24টা ঘন্টার জন্য। প্রত্যেক দিন ট্রাই করে দেখবেন আপনার অ্যাক্টিভ আছেই আছে। অডিয়েন্স আপনার চ্যানেল থেকে সরছে না, অ্যাক্টিভ ধরে মানে পুরো পড়ে আছে আপনার চ্যানেলে, ঠিক আছে। তো আপনারা তো ইউটিউব সার্চে তো নিয়ে যেতে পারবেন না। তো ইউটিউব সার্চে কীভাবে নিয়ে যেতে হয় আমি পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কমেন্ট করেন। আমি কিন্তু প্রথমবারে আমি ইউটিউব সার্চে ফেলেছি, সেটা কিভাবে ফেলেছি এই টেকনিক্যাল আমার জানা আছে বলে। তো ফ্রেন্ডস দেখুন, তারপরে মানে ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু এই ব্রাউজার ফিচারে চালাতে হবে। ব্রাউজার ফিচারে যদি ইউটিউব চালায় তাহলে কিন্তু কিছু ভালো পরিমাণ ভিউজ পেয়ে যাবেন, 500 থেকে 1000 কি 2000 কি 3000 ভিউজ এসে যাবে। তারপর দাঁড়িয়ে যাবে হয়তো ভিডিওটা, কিন্তু ভালো পরিমাণ পেয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দেবো, ব্রাউজার ফিচার মানে কি, হোম পেজ। মানে আপনারা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ঢোকেন ইন্টারনেটটা অন করে, সরাসরি দেখবেন বিভিন্ন জনের ভিডিও কিন্তু ভাসে। তো ওটাই হচ্ছে বলে ব্রাউজার ফিচার, মানে হোম পেজ, ঠিক আছে। তো এবারে ইউটিউব মানে এই সেটিংসগুলো কি, আমি কলম অপশানে ক্লিক করে নেবো। কলম অপশানে ক্লিক করে নিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম অপশান দেখুন এখানে ভিজিবিলিটি পাবলিক, এই ভিজিবিলিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথম স্টেপ ভুল করবেন না, পাবলিকে রেখে কোনো দিন ভিডিও আপলোড করবে না, হয় আনইনস্টল নাহলে প্রাইভেট, এই দুটো অপশান আপনারা ফলো করবেন। কেন বলছি আমি এর মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আনইনস্টল বা প্রাইভেটে রাখলে আপনার লাভজনক কি হবে। লাভজনক এইটাই হবে যে আপনি ভিডিওর মধ্যে কোনো ভুল করে ফেলেছেন, বা আপনার কোনো থাম্বনেলে ভুল আছে, বা কোনো টাইটেলে ভুল আছে, বা কোনো ডেসক্রিপশনে ভুল আছে, বা আপনি এসইও করতে পারেন না, তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন আনইনস্টল থাকান্তকারী। কেন, আপনার ভিডিওটা কেউ দেখেনি এখনও, আর বা ইউটিউব চালায়নি কারোর কাছে। আর যদি সরাসরি পাবলিক করে দেয় তাহলে কিন্তু আপনার ইউটিউব মানে চালানো শুরু করে দেবে। কমসে কম 5 জনের কাজ তো তুলে ধরবে, সেই 5 জনের কাজ যদি তুলে ধরে 2টো ভিউজ এসে যাবে। এবার আপনি এটাই ভাববেন যে 5 জনের কাজ যখন তুলে ধরবে, তারপরে যখন আপনার মনে উঠে যাবে এই রে আমি এই জিনিসটা ভুল করে ফেলেছিলাম, এইবার তখন যদি আপনি শুধরানোর চেষ্টা করেন বা শুধরে ফেলেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও ছেড়ে চলে যাবে, আর ইমপ্রেশন টানবে না। কেন, কনফিউজ হয়ে যাচ্ছে। আপনি ভিডিও পাবলিক করার পরে এক টাইটেল ছিল বা এক থাম্বনেল ছিল, আপনি ফের পাবলিক হয়ে যাওয়ার পরে 10 জনের 5 জনের কাছে ইউটিউব দেখিয়ে দিয়েছে আপনার ভিডিওটা তুলে ধরেছে, ফের আপনি আরেক রকম করে ফেলছেন, তাহলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনি মানে অন্যরকমভাবে ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তুলে ধরবে না দর্শকের কাছে। আচ্ছা, এই একটা সেটিংস হয়ে গেল। এইবার হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখুন অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অডিয়েন্স সেকশনটা আপনারা যদি ভুল করে ফেলেছেন আপনাদের ভিডিও চিরজীবন ভাইরাল মানে ভিউজ আসবে না, ভাইরালও হবে না। অডিয়েন্স সেকশনে ক্লিক করবেন, এখানে দেখুন এস বলে অপশান আছে, এখানে দেখুন নো বলে অপশান আছে। এস নোর মানে কি, আপনি যে ভিডিওটা তৈরি করছেন কাদের জন্য, আমি যে ভিডিওটা তৈরি করছি কাদের জন্য, বড়দের জন্য, বাচ্চাদের জন্য না। তো আপনি যে ভিডিওটা তৈরি করছেন বড়দের জন্য না বাচ্চাদের জন্য, এখানে সিলেক্ট রাখবেন। 100% ভিডিও আপলোডের সময় এই দুটো অপশান শো হবে আপনাকে, ঠিক আছে। দেখুন এখন অ্যান্ড্রয়েড ডিভাইস কিন্তু বেশি বাচ্চারা ব্যবহার করে না, বড়রা বেশি ব্যবহার করে। আপনার ভিডিও বাচ্চাদের কি বড়দের ইউটিউব অ্যালগরিদমকে জানাতে হবে, ঠিক আছে। যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের জন্য হলে ইয়েস করবেন, সেইভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বাচ্চাদের কাছে তুলে ধরবে। আর বড়দের জন্য হলে তাহলে বড়দের কাছে তুলে ধরবে। এইটা আপনারা যখন সিলেক্ট করবেন এই নো অপশানটা, ইউটিউব অ্যালগরিদম ভালোভাবে বুঝতে পারবে যে ভিডিওটা কার কার কাছে তুলে ধরলে বা কোন কোন দর্শক এই ভিডিও দেখতে চাইবে, সেইভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে। বুঝে যখন যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা চালানো শুরু করবে ধীরে ধীরে। যখন চালাবে তখন দেখবে আপনার ভিডিও ভিউজ আসছে, এবং কি আপনি যখন এই নো অপশানটা সিলেক্ট করবেন আপনার বড় ছোট বাচ্চা সমস্ত রকম মিলিয়ে ঝিলিয়ে আপনি ভিউজটা অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস দ্বিতীয় সেটিংস হয়ে গেল। এখানে দেখুন অ্যাড টু প্লে লিস্ট, এই অ্যাড টু প্লে লিস্ট অপশানটা কিন্তু আরেকটাও খুব মারাত্মক অপশান। এই অপশানটাই থেকে আপনারা যখন প্লে লিস্ট করে রাখবেন আপনার কিন্তু একটা কপাল খুলে যাবে, আপনার প্লে লিস্ট থেকে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে, ভালো পরিমাণ ভিউজ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন যদি আপনারা প্লে লিস্ট করে রাখেন। তো আশা করছি আপনারা করে নেবেন। তারপর দেখুন এখানে ট্যাগ সেকশন, এই ট্যাগে আপনাদেরকে এসইউ করতে হবে ভিডিও। এসইউ বলতে এইসব ট্যাগগুলো আপনাকে দিতে হবে, কি ক্যাটাগরির চ্যানেল বা কি ক্যাটাগরির ভিডিও, চ্যানেলের কথা বাদ দিচ্ছি, কি ক্যাটাগরির ভিডিও সেইভাবে আপনারা এই ট্যাগগুলো আপনারা বসিয়ে দেবেন। তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউবের টিম আপনার ভিডিওটা রিভিউ করে দেখবে যে মানে সেই ভিডিও হিসাবে ট্যাগ পড়েছে, ট্যাগ ঠিক দিয়েছে কিনা, বা ভিডিও হিসাবে ডিসক্রিপশন ঠিক দিয়েছে কিনা, বা টাইটেল বা থাম্বনেল ঠিক দিয়েছে কিনা। তারপর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চালাতে তারা সাহায্য করবে, না হলে কিন্তু সাহায্য করবে না। আর মনিটাইজেশনের সময় কিন্তু আপনাকে কাঁদতে হবে। কেন, আপনি যদি ঠিকঠাক না দেন,
যখন আপনি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যদি আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যায় বা আপনার মানে যদি আপনি সাকসেস হয়ে যান, তাহলে আপনি যখন মানে মানে ঠিক আছে রিপ্লাই অপশানটা যখন আপনি অন হবে, আপনি যখন ক্লিক করে যখন চ্যানেলটা যখন আন্ডারভিউতে দেবেন, তখন কিন্তু ইউটিউবের টিম কিন্তু চেক করবে, কেন আপনার চ্যানেলটা কিন্তু ভালোভাবে রিভিউ করে দেখবে যে কেন এত ভিউজ আসলো, কেন সাকসেস হলো, বা কেন ওয়াচ টাইম পূরণ করলো, বা কীভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো, আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, আমরা দেবো কি দেবো না চেক করে দেখবে। যদি আপনার মানে ভিডিওর সাথে যদি আপনার ট্যাগ, থাম্বনেল, টাইটেল সব যদি মিল থাকে, যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, যদি আপনি ঠিকভাবে কাজ করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনার 100% মনিটাইজেশন আসবে, নাহলে কিন্তু রিজেক্ট চলে আসবে। তারপর দেখুন এখানে দেখুন, ঠিক আছে, এখানে ঠিক আছে এই জায়গাটা দেখুন কান্ট্রি, তো এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি ক্যাটাগরি চ্যানেল ইউটিউবকে জানাতে হবে। ইউটিউব এসে কিন্তু এখানে জানছে না, আমাদের কাছে এসে কিন্তু জানছে না যে আপনি কি ক্যাটাগরি চ্যানেল করেছেন, জানছে না, আমাদের জানাতে হবে। কিভাবে জানাতে হবে, আপনি কোন চ্যানেল করেছেন, কুকিং, ব্লগ, গেমিং সব রকম আছে, ঠিক আছে। তো দেখুন এখানে আমার সায়েন্স স্টাডি টেকনোলজি, ঠিক আছে, আমার সিলেক্ট আছে। আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন, গেমিং, ঠিক আছে, আপনার যে চ্যানেল ব্লগ আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে হয়ে গেল। এইবারে দেখুন এই যে মানে অলওয়েজ, এই অলওয়েজটা আপনারা রাখবেন। দ্বিতীয় কথা হলো কি, এই অলওয়েজটা আপনারা রাখবেন। এবং কি ফ্রেন্ডস, আপনাদেরকে কমেন্ট, আপনাদের এই যে কমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অন আছে, এখানে দেখুন অফ আছে। তো আপনারা অফ রাখতে চান না অন রাখতে চান? তো দেখুন আজকাল আপনি যত ভালো কন্টেন্ট করবেন কিন্তু আপনাকে গালাগালি খেতে হয়। আপনি ওগুলো নিয়ে ভাববেন না, আপনার কাজ আপনি করবেন, কে কি বললো না বললো একদম ধ্যান দেবেন না, মন ভাঙবেন না, গালাগালি দেখার দরকার নেই। যদি আপনার খারাপ কমেন্ট যদি বন্ধ করার ইচ্ছা থেকে থাকে, বা যদি আপনি গালাগালি যদি কমেন্ট বন্ধ করতে চান, তাহলে অফ রেখে আপনি আপলোড করে দেবেন। আর যদি বলেন যে না আমার কমেন্টে মানে পড়ার প্রয়োজন আছে, বা আমি রিপ্লাই দেবো মানুষের কমেন্টে, তাহলে অন রাখবেন। আর এবং কি আমার কমেন্ট যে ব্যক্তি আমার ভিডিওটা ক্লিক করবে তাই সেও পড়ে দেখবে যে কে কেরম কমেন্ট করেছে, তাহলে আপনি অন রাখতে পারেন। আর আশা করছি অন রাখা একদিক থেকে ভালো। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো যাই হোক ফ্রেন্ডস, এই পুরো একদম মানে সম্পূর্ণ যত সেটিংস ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইসব সেটিংসগুলো আপনারা করে নেবেন ধীরে ধীরে, দেখবেন যে আপনাদের ভিডিও ভাইরাল হবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে।